ভর্তার কথা যখনই শুনি তখনই হচ্ছে আমার জিভে জল চলে আসে। আমি কন্ট্রোল করতে পারি না। কারণ ভর্তা দিয়ে আমি অনায়াসে ২ প্লেট ভাত খেতে পারি। আদার্স কোনো কিছুই আর প্রয়োজন হয় না। তো ঐদিন হচ্ছে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা যখনই লাগে তখনই হচ্ছে আমার ঝাল কোনো কিছু খেতে মন চায়। যাতে হচ্ছে চোখ দিয়ে নাক দিয়ে পানি আসে। তো ঐদিন হচ্ছে আমি চিন্তা করছিলাম ভাতের সাথে আসলে ঝাল কি খাওয়া যায়। তো মনে পড়লো ফ্রিজে হচ্ছে চেপা শুটকি আছে। তো আমার মায়ের হাতের যে ভর্তাটা সেটা আমি ট্রাই করেছি বাসায়। হালকা একটু তেলের মধ্যে আমি হচ্ছে কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি। সাথে শুটকিটাও ভেজে নিয়েছি। কারণ শুটকিটা যখন ভেজে নিবেন কাঁচা যেই শুটকির গন্ধটা আছে সেটা চলে যাবে। তো এই পাটার মধ্যে হচ্ছে আমি বেটে শুটকিটা বানিয়েছি। সেখানে হচ্ছে কাঁচামরিচ এবং পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে আগে বেটে নিয়েছি। দেন হচ্ছে শুটকিটা আমি ২ বার হচ্ছে বেটেছি। কারণ হচ্ছে কাঁটা থাকে ২ বার বাটার পরে হচ্ছে ওই কাঁটাটা একদমই হচ্ছে মিশে যায়। দেন হচ্ছে কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতাটা আমি দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা একদমই সোজা, তোমরা সবাই পারবা। তো এই ভর্তাটা হচ্ছে আমি প্রায়ই খাই। আর আমি যখন কুমিল্লায় যাই আমাদের বাসায় আমার মাকে বলি যে মাংস মুরগি না রেঁধে সে হচ্ছে আমার জন্য শুটকি আইটেম করার জন্য। আমার এত বেশি শুটকি পছন্দ। আমার শ্বশুরবাড়ির লোকজনরা বেশি একটা শুটকি পছন্দ করে না। তবে আমি আসার পরে প্রায়ই হচ্ছে একটু করে শুটকি রান্না করি। দেখি যে আমার সাথে ওরাও হচ্ছে শুটকিটা খায় এবং তাদেরও খুব বেশি পছন্দ হয়। তো যাই হোক আমার ফাইনালি ভর্তাটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে গরম ভাতের সাথে খাবো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কিন্তু খেতে আরো বেশি মজা। আর এটা গরম ভাতের সাথে যখন খেয়েছি আমার কান দিয়ে এবং নাক দিয়ে অনেক বেশি পানি এসেছিল। তো যারা ঝাল পছন্দ করো বাসায় একবার হলেও ট্রাই করবে।